সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি যে বেগুন গাছের পাতা হলুদ কেন হচ্ছে বা পাতা হলুদ হওয়ার কারণ কি এবং গাছগুলি ঝিমিয়ে পড়ছে। এখানে কিন্তু পাতা হলুদ হওয়ার ফলে কি হচ্ছে, গাছগুলো আর বৃদ্ধি হচ্ছে না এবং সেখানে বসে যাচ্ছে এবং ফল ফুল বৃদ্ধিতে বিঘ্ন ঘটাচ্ছে। তো বন্ধুরা, কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে, চলুন আলোচনার বিষয়ে। বেগুন চাষের ক্ষেত্রে চাষি বন্ধুরা দুটি কারণে কিন্তু অনেক সময় পাতা হলুদ হয়ে যায়। কেননা একটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কারণে হতে পারে এবং দুইটা হচ্ছে মোজাইক ভাইরাস বা যেটাকে বলে টোবাকো মোজাইক ভাইরাস অনেকে বলে থাকেন। এটার কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যায়। এবারে আমরা জানব যে পাতা হলুদ কী কারণে হলো, সেটা ম্যাগনেসিয়ামের কারণে হচ্ছে না মোজাইক ভাইরাসের কারণে হচ্ছে। সেটা জানতে আমরা বেগুন গাছের পাতাগুলো চেক করে দেখব। যদি নিচের দিকে দেখেন যে সাদা সাদা মাছের আক্রমণ হয়েছে এবং পাতাগুলো হালকা হলুদ মোড়ানো রয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝব যে এখানে কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, মোজাইক ভাইরাস। আর যদি দেখেন যে এখানে পাতার নিচে পাতাগুলো ঝকঝকার আছে, কোনো পোকামাকড় আক্রমণ নেই, তা সত্ত্বেও পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের জানতে হবে যে এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইপসম সল্ট 3 থেকে 4 গ্রাম প্রতি লিটারে বন্ধুরা। এবং দ্বিতীয়টি যেটা হচ্ছে যে আমাদের এখানে মোজাইক ভাইরাস, এই মোজাইক ভাইরাসের যে আমরা দমন করব, এই ক্ষেত্রে কিন্তু আপনারা বারংবার বিভিন্ন কীটনাশক ব্যবহার করছেন কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। কারণ এখনকার যে পোকামাকড় বা কীটপতঙ্গগুলো বা সাদামাছিগুলো, এগুলো কিন্তু মানে যাকে বলে শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধির কারণে কিন্তু সেগুলো মেডিসিন তেমন একটা কাজ করে না, কারণ তারা নিজের শরীরে অ্যান্টিবডি তৈরি করেছে। যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলি আগের অর্থাৎ পুরাতন কীটনাশক কাজ করে না, এখন কিন্তু আপডেট কীটনাশক, অর্থাৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমিক কীটনাশক ব্যবহার করা প্রয়োজন পড়ে। কেননা বিভিন্ন টেকনিক্যাল একত্রে করে মিশ্রণ করে যে মেডিসিনগুলো বর্তমানে আধুনিক 2025-এ আসে, সেগুলো যদি আপনারা ইয়ের মধ্যে প্রেজেন্ট করেন, এই যে বেগুন গাছের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যে বায়ারের সিভেন্টো, এতে রয়েছে কিন্তু টেকনিক্যাল রয়েছে ফ্লুপিরাডিফুরন, এটি আপনারা ব্যবহার করতে পারেন বেগুন গাছের, সেক্ষেত্রে সাদা মাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে এটা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের যেমন রয়েছে ইমিটাপ, টিডো, কনফিডোর। পোকা ডোকা ছিদ্রকারী বলুন, পাতা ছিদ্রকারী বিভিন্ন সমস্যার হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বহুমুখী টেকনিক্যালযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ এক মেডিসিনে যাতে 10 থেকে 12 রকম কাজ করে থাকে, সেই রকম কীটনাশক এখন আপনাকে বেছে নিতে হবে। যদি আপনাদের এগুলোতেও কিন্তু কিছুতে বোঝা যাচ্ছে না কাজ হচ্ছে কি না, সেক্ষেত্রে আপনারা বহুমুখী কীটনাশক অর্থাৎ বহুমুখী টেকনিক্যাল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটি নাম বলি, সেটা আপনারা ডেক্সামেডিস ব্যবহার করতে পারেন। সেমেডিস যদি আপনারা সপ্তাহে বেশি হয় সেক্ষেত্রে ব্যবহার করতেন, না হলে 15 দিন অন্তর ব্যবহার করবেন, তাতে আপনারা সুন্দর রেজাল্ট পাবেন। চাষি বন্ধুরা, এই ছিল ভিডিওর আজকের আলোচনার বিষয়। যদি আরও কিছু জানার থাকে তত অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং বেগুন চাষি বন্ধুদের মাঝে বেশি বেশি একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আরও দেখা হবে। তো নমস্কার।